আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই ছাত্রদের রাগ তার উপরে অনেক দিন থেকেই ছিল। আর আজকে আরজি কর মেডিকেল কলেজে যে ধর্ষণ হয়েছে মৌমিতা দেবনাথ, তাকে কেন্দ্র করে আন্দোলন বের হয়েছে কলকাতার মধ্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপরে আন্দোলন এবং তাকে পদত্যাগ করার জন্য আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনগুলো দেখার পরে আমার মনে হলো যে আপনাদেরকে কিছু কথা আমি বলি, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দেখুন, কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্ররা কিভাবে আন্দোলন করে দেশ থেকে পালাতে বাধ্য করে দিল। মানে ছাত্র এখন একটা এমন জিনিস, তারা যদি কিছু মনে করে তাহলে সব কিছুই করতে পারবে। বর্তমানে কিন্তু দেশ আর নিজের মনমানিভাবে চলবে না। যদি মনে করে যে আমি আমার মনমানিভাবে দেশ চালাবো, তাহলে পারবে না। মানুষ এখন অনেক শিক্ষিত, মানুষ এখন একজন ন্যায়পরায়ণ শাসক চাই। সঠিক বিচার করবে, সঠিকভাবে মানুষকে দেখবে, সমান চোখে দেখবে, সবাইকে অধিকার দিবে, এরকম একজন শাসক চাই। যখনই এটা পাবে না তখনই মানুষের মন ক্ষিপ্ত হবে। মানুষ এইভাবেই আন্দোলন করবে আর এভাবেই দেশ থেকে দুর্নীতি দূর হবে। আমি শুধু ভাবছি যে একজন মহিলাকে ধর্ষণ করে দিচ্ছে কিছু মানুষ। সে মহিলাটা তো কারো না কারো সন্তান। তার পিতামাতা জন্ম দেওয়ার পরে, তাকে কষ্ট করে মানুষ করার পরে, পড়াশোনা করিয়ে কোনো একটি কাজে পাঠিয়েছে, আর তাকে নিজের সম্পত্তি বলে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। এটা আবার কেমন জিনিস বলেন তো? আবার সেই পিতামাতাকে তার নিজের সন্তানকে দেখতে দিচ্ছে না, এটাই হচ্ছে আইন। সামান্য কিছু মানুষের জন্য আজকে দেশে এত পরিমাণে বিশৃঙ্খলা, আন্দোলন, মারামারি, কত কিছু দেখা যাচ্ছে। আমি শুধু ভাবছি যে যারা অপরাধী তাদেরকে কেন শাস্তি সঙ্গে সঙ্গে দিচ্ছে না? যারা অপরাধ করেছে তাদের কেন ধরে শাস্তি দিচ্ছে না? আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে দেশে যদি ইসলামের আইন থাকতো তাহলে কোনো মানুষ অপরাধ করার সুযোগ পেত না। অপরাধ করার আগে শতবার ভাবত। আসলে ইসলামের আইন হচ্ছে যদি কাউকে ধর্ষণ করে তাহলে তাকে রজম করতে হবে, মানে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। এটা এত কঠিন একটি শাস্তি যেটা ইসলামে আছে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে কোনো মহিলাকে আর ধর্ষণ হতে হবে না, কোনো মহিলাকে আর রাস্তাঘাটে বেড়াতে গিয়ে ভয়ে কাঁপতে হবে না। নির্ভয়ে সবাই নিজ ইচ্ছা মতো যেখানে খুশি একাই যেতে পারবে। ইসলামের যুগে এরকমই ছিল। যেখানে ইসলামের আইন এখনও আছে সেখানে দেখবেন ধর্ষণের সংখ্যা প্রচণ্ড কম। ইন্ডিয়াতে প্রতিদিন এরকমই একাধিক নারী ধর্ষণ হচ্ছে, তারপরও এই ধর্ষণের সংখ্যা কম হয় না। এরকম আন্দোলন এর পূর্বেও দেখা গেছে, তারপরও ধর্ষণের সংখ্যা কমে না। এর পূর্বে অনেক ধর্ষণকারীকে ফাঁসিও দিয়েছে, তারপরও ধর্ষণের সংখ্যা কমে না। আসলে ধর্ষণের সংখ্যা তখনই কমবে যখন ইসলামের আইন প্রতিষ্ঠা করা হবে। আর সেটা বাস্তবে হয়েছিল আজ থেকে 1400 বছর পূর্বে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। প্রত্যেক দেশের সরকারকে এ থেকে শিক্ষা নিতে হবে। যদি কোনো রাজা, বাদশাহ বা সরকার অন্যায় অপকর্ম করে, মানুষের ওপরে অত্যাচার করে, তখন সে টিকবে না। আমাদের দেশ এখন চলে জনগণের ভোটের মাধ্যমে। জনগণ যাকে নির্বাচন করবে সেই সরকার হবে। এই দেশগুলো হচ্ছে গণতন্ত্র দেশ। এই দেশে যদি কেউ মনে করে যে আমি নিজের ইচ্ছা মতো চালাবো, আমি যা খুশি তাই করব, তাহলে কিন্তু সে পারবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে গণতন্ত্র দেশ, মানুষকে নিয়ে চলতে হবে। এর আগে অনেক রাজা, বাদশাহ ছিল যারা নিজের মনমানি করে গেছে, তাদের হুকুমই ছিল সব কিছু। তবুও তারা যখন অতি পরিমাণে অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা টিকেনি, তারা ধ্বংস হয়েছে। আমার এই ছোট্ট বুদ্ধিতে আমি একটি কথাই বলবো যে দেশে যদি রাজত্ব করতে চান তাহলে দেশের প্রজাদেরকে নিয়ে চলতে হবে, ন্যায় বিচার করতে হবে, সবাইকে সঠিক চোখে দেখতে হবে। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দিতে হবে, সবাইকে সুবিচার করতে হবে। যদি আপনি এগুলো না করেন, যদি আপনি ধনীদের রাজা হয়ে থাকেন, গরিবদের দিকে না তাকান, তাহলে আপনি হয়তো কিছুদিনের জন্য রাজত্ব করতে পারবেন, কিন্তু একটা সময় আপনার এমন ভয়াবহ পতন আসবে যা ইতিহাস মনে রেখে দেবে। কারণ অত্যাচারী মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আর যখন অত্যাচার করবেন তখন আল্লাহ তাআলা তার হয়ে সাহায্য করবে। আজকে কলকাতায় এই দৃশ্য দেখে আমি সত্যিই অবাক যে আমাদের কলকাতাটা কি বাংলাদেশের মতো হয়ে যাবে? আমাদের কলকাতা থেকে কি মুখ্যমন্ত্রী পালাতে বাধ্য হবে? কি হবে কলকাতার অবস্থা?
মুখ্যমন্ত্রী নিজের স্থানকে ধরে রাখছে না কেন? বাংলাদেশে আন্দোলন তো অনেক অল্প জিনিস নিয়ে উঠেছিল, তাই পুরো দেশকে পাল্টে দিল। কিন্তু পশ্চিমবঙ্গের আন্দোলন অনেক ভয়াবহ একটি জিনিস নিয়ে, অনেক বেদনাদায়ক একটি কঠিন জিনিস নিয়ে। এই আন্দোলন কোথায় গিয়ে টিকবে তা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে আমরা দোয়া করব এবং আমরা সবাই সাপোর্ট করব যে যারা অপরাধী তারা অবশ্যই যেন শাস্তি পায় এবং যে অত্যাচারিত হয়েছে সে যেন ন্যায় বিচার পায়। আর আগামীতে যেন এরকম ঘটনা আমাদের ইন্ডিয়াতে না ঘটে সেরকম আইন প্রতিষ্ঠা করা হোক। আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।